সারাটা জীবন শুধু ভূতের মতন খেটেই গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সংসার আমার, আমার 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 করতে করতে একদিন আমি নিজে ধ্বংস হয়ে গেলাম। বিনিময়ে তবু কিছু পেলাম না। যাদের আমি আমার আমার বলে চিৎকার করছি, এরা আমার কতক্ষণ নেই সংসারকে আমি দিতে পারবো, যতক্ষণ আমার কর্মক্ষমতা আছে, আমার দেওয়ার মতন শক্তি আছে, ততক্ষণই সংসার আমায় খুব ভালোবাসবে। সংসারে সকলের কাছে আমি বড় প্রিয়, ভালোবাসার পাত্র। কিন্তু ভগবান না করুন, যদি কোনোদিন তুমি একবার বিছানায় পড়ে যাও, বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করে ফেলো, সেই দিন বুঝতে পারবে তোমার আপন বন্ধুকে। তোমার চোখের সামনে তোমার ছেলে বাজার থেকে অ্যালসেশিয়ান কুকুর কিনে আনবে, পঙ্গু হয়ে যদি বিছানার এক কোণে পড়ে যায়, তাকে দেখবার মতন একজন বন্ধু ছুটে আসে না। তোমার চোখের সামনে কুকুরের যত্ন হবে, কুকুরের পায়খানা পরিষ্কার করবে, কিন্তু পিতামাতা যদি বিছানা একবার নোংরা করে ফেলে, বারবার তোমাকে গালি শুনতে হবে। জমের খুঁটি হয়ে পড়ে আছো, জমের অরুচি, মরতে পারো না। এত লোকের মরণ হয়, তোমার হয় না? আর কতকাল জ্বালাবে? ঘরটা তো নোংরা করে রেখেছো, মরণ হয় না তোমার? চোখের সামনে দামি আসবাবপত্র এনে ঘরটাকে সজ্জিত করবে, ঘরের শোভা বর্ধিত করবে। এই তো আমাদের কর্মফল। সারাটা জীবন যে ব্যাগারগুলো দিয়ে গেছো মা, তার থেকে যদি কিঞ্চিত ব্যাগার আমার গোবিন্দের চরণে দিতে পারতে, তাহলে বোধহয় এই দিনটা এমন করে দেখতে হতো না। দুঃখের বিষয় কি জানো বাবা, এক বাটি পায়েস রন্ধন করে আমার গৌর সুন্দরীর সম্মুখে দেওয়ার মন আমাদের কাছে নেই। যে ছেলেটার পেছনে খাবারের বাটি নিয়ে সারাদিন ধরে ঘুরে বেড়ায়, খোকারে এক মুঠো খেয়ে নে বাবা, নইলে যে তোর শরীরটা খারাপ করবে।